প্রিয় বিএ থার্ড সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সে জেনারেল পেপারে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের পরীক্ষা রয়েছে তোমাদের সামনেই, তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে। তো তোমাদের জেনারেল পেপার থেকে আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম এবং বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতেও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে যদি অনুশীলন করে যাও, তাহলে আশা করি তোমরা অনেকটাই কিন্তু তোমরা উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, আগের একটি ভিডিওতে আমি কিন্তু দুটো প্রশ্ন কভার করেছি 5 মার্কসে, এখানেও আমি কভার করব। তো দেখো, সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক বিষয়ে আলোচনা করো। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে সামরিক মহড়া করেছে এবং উন্নত অস্ত্র প্রযুক্তি বিনিময় করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। প্রযুক্তি ক্ষেত্র, আধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং চিপ তৈরির ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করেছে। এছাড়া উভয় দেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করেছে। অথবা দিয়ে একটি দিতে পারো, সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীরতা লাভ করেছে। উভয় দেশই কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিচ্ছে। এর প্রধান কারণ হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা। সম্পর্কের মূল দিকগুলো হলো প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা। ঠিক আছে, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উভয় দেশ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তবে কিছু বিষয়ে মতভেদ রয়েছে, যেমন রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক এবং বাণিজ্যিক নীতি। তো এই যে বিষয়গুলো তোমরা দেখছো, এই একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিয়েছি। তোমাদের 5 নম্বরে আসলে তোমরা এরকমই টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে তোমরা কিন্তু নাম্বার পাবে। বেশি অতিরিক্ত বাড়িয়ে লিখতে যাবে না, এক্ষেত্রে তোমাদের কি হবে, অ্যান্সার পুরো ফুল করে আসতে পারবে না এবং অতিরিক্ত বাড়িয়ে লিখলেই যে নাম্বার অতিরিক্ত পাবে তা কিন্তু হয় না। উপরন্তু বেশি বাড়িয়ে আজে বাজে যদি লাইন করে লেখো, তাহলে কিন্তু নাম্বার তোমাদের অনেক ডিডাক্ট হয়ে যায় এবং অ্যাভারেজে নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবে, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল আমি এই যে আলোচনাগুলো করছি, প্রত্যেকটা পিডিএফ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন্ট হও, সেখান থেকে তোমরা নিয়ে নাও তোমাদের পিডিএফ ফাইল। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।